আমরা জানি শব্দ তরঙ্গ প্রবাহিত হতে হলে মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যম ব্যতীত শব্দ চলাচল করতে পারে না। মাধ্যমের কণাগুলোর কম্পনের মাধ্যমে শব্দ এক স্থান হতে অন্য স্থানে গমন করে। অন্যদিকে মহাশূন্য একটি আদর্শ শূন্যস্থান। মানুষের চোখ রাতের আকাশে 3000 নক্ষত্র একেবারে দেখতে পায়, অথচ আমাদের জ্যোতিষী বিজ্ঞানীদের মতে আমাদের মহাকাশে রয়েছে 30 বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র। ব্ল্যাক হোল হয়তো নাম শুনেছেন। তো চলুন জেনে নেওয়া যাক এইরকম অবিশ্বাস্য মহাকাশের কিছু অজানা তথ্য। ফাস্ট ফরওয়ার্ড বাংলার নতুন ভিডিওতে স্বাগত। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে ফাস্ট ফরওয়ার্ড বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আমাদের পৃথিবীতে থাকা জ্যোতি পদার্থবিজ্ঞানীরা কোনো অন্ধকার পদার্থ এবং কোনো প্রকার শক্তি খুঁজে বের করতে ব্যস্ত সময় পার করছেন। তাদেরকে বিরক্ত না করি, এর চেয়ে বড় আর যখন সময় কিছু নিয়ে আলোচনা করা যায়। যেমন মিলিসেকেন্ডে প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে মহাশূন্য থেকে আঘাত করে মিলিসেকেন্ড তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু নির্দিষ্ট কোনো তরঙ্গ দৈর্ঘ্য কেবলমাত্র একবারই আঘাত করে, দ্বিতীয়বার সেটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। একটি নাম্বার থেকে আপনার একটি কল এসেছে, লাইন কেটে যাওয়ার পরে সেই আননোন নাম্বার থেকে আর কখনো কল আসেনি। বিষয়টা এমনই ঘটেছে। সেই সকল রেডিও ওয়েভ বিলিয়ন আলোকবর্ষ অতিক্রম করে পৃথিবীতে থাকে। অনেকেই মনে করে থাকে এলিয়েনের উপস্থিতি, তবে এটার ভিন্ন আরেকটি ব্যাখ্যা রয়েছে, আর সেটা হলো অনেক গবেষক মনে করে থাকে এসব রেডি হয়ে চুম্বকীয় অস্বাভাবিক ইউটিউব দ্বারা উৎপাদিত অথবা নিউট্রনের মধ্যে ঢুকে যাওয়া শেষ চিৎকার। আপনি এখন দেখতে পাচ্ছেন শনি গ্রহের দক্ষিণ মেরু। হয়তো মনে মনে ভাবছেন শনি গ্রহের দক্ষিণ মেরুতে কিভাবে সম্ভব। অনেকেই হয়তো ফটোশপের কারসাজি ভাবছেন, কিন্তু না, শনি গ্রহের দক্ষিণ মেরুতে সত্যি সত্যি রয়েছে বিশাল আকৃতির ঘূর্ণনের একটি ষড়ভুজাকৃতি বা হেক্সাগন। এমনকি এই ষড়ভুজাকৃতি দুইটি পৃথিবীর সমান, কিন্তু স্বাভাবিকভাবে ব্যাস হওয়া উচিত ছিল গোলাকার। আসলে প্রাকৃতিকভাবে এমন প্যাটার্ন খুবই কম দেখা যায়, সেটাও আবার কিনা গ্যাসের ঘূর্ণন। এমনকি এটা পর্যায়ক্রমে তার রং পরিবর্তন করে। বিজ্ঞানীরা এর রহস্য উদ্ঘাটন করার জন্য দশকের পর দশক সময় ব্যয় করছে। তবে 2010 সালে তারা তাদের পুরনো একটি বালতিতে এমন একটি প্রতিযোগিতা করে বুঝতে পারে বিশালাকৃতির গোলাকার ঘূর্ণন ছোট ছোট কিছু ঘূর্ণন দ্বারা বেষ্টিত থাকার কারণে সেই সকল ছোট ছোট ঘূর্ণন বড় ঘূর্ণনকে ষড়ভুজে চূর্ণ করে ফেলে। আর তাই বিজ্ঞানীরা খুব সহজেই অনুমান করতে পারছে হেক্সাগন আকৃতির চারদিকে হয়তো ছোট ছোট কিছু ঘূর্ণায়নশীল মেঘ লুকিয়ে আছে। আমাদের এই পৃথিবীতে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যা কেবলমাত্র শুনতে পাওয়া যায়, কেউ কখনো দেখতে পায়নি। তো চলুন আমরা এটা শুনি। এটা শুনতে যেন একটি জেট ইঞ্জিন বা একটি ঝড়ের শব্দের মতো শোনা যায়। প্রাকৃতিক এই ঘটনাটি প্রায়ই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে। আপনার বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, কারণ এখনই আপনি এই ঘটনার রহস্য সম্পর্কে জানতে পারবেন। যদিও এটি ভূমিকম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আবহাওয়াবিদদের প্রাকৃতিক ঘটনার রহস্য উন্মোচনের জন্য মহাকাশের বিভিন্ন গবেষণা শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো বায়ুমণ্ডলে বিভিন্ন উল্কাপিণ্ডের প্রবেশ করার শব্দ উল্কাপিণ্ডের বিস্ফোরণ ঘটে, তখন এমনটা শোনায়। এবার চলুন আপনাকে একটি গোলক ধাঁধায় ফেলে দেওয়া যাক। বিলিয়ন বিলিয়ন বছর ধরে আমাদের সূর্য প্রতিনিয়ত উজ্জ্বল এবং উত্তপ্ত হয়ে উঠেছে, তাই খুব সহজেই অনুমান করা যায় সুদূর অতীতে দীপ্তমান সূর্যটি ছিল ম্লান। আচ্ছা, তাহলে এবার কল্পনা করুন সুদূর অতীতে আমাদের পৃথিবীটা কোথা থেকে তার প্রয়োজনীয় তাপ শুষে নিত, কারণ সেখানে সূর্যের নিজেরই তাপের অস্তিত্ব ছিল না। কিন্তু তারপরও আমাদের পৃথিবী পৃষ্ঠের সমুদ্র মহাসাগরে বৃষ্টি এবং বজ্রপাতের মতো ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটত। আর এসব প্রশ্নের উত্তর জানতে বিজ্ঞানীরা এখনো নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। যদি কখনো কোনো ব্ল্যাক হোলকে এক্সরে করে দেখা যেত যে এর মধ্যে কি আছে, তাহলে বিষয়টা কেমন হতো? আসলে এটা কোনোদিনও সম্ভব নয়, কারণ আমরা কখনো কোনো ব্ল্যাক হোলের অতীত জানতে পারবো না। তাছাড়া ব্ল্যাক হোলের মধ্যে সবকিছু একেবারে অদৃশ্য হয়ে যায়, এমনকি সেখানে কোনো আলো পালাতে পারে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিকোণ থেকে মনে করা হয় কোনো কিছু চিরতরে মুছে ফেলা সম্ভব নয়। আর এভাবেই মহাবিশ্বের সব থেকে বড় রহস্যগুলোর মধ্যে একটি, যা আধুনিক পদার্থবিজ্ঞানের সঙ্গে লড়াই করে যাচ্ছে, আর এটাকে বলা হয়ে থাকে ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। ব্ল্যাক হোল হলো এটি খুবই জটিল কাঠামো
যা দেখতে ফাস্ট বলের মতো। তারা এটা অনুমান করে ব্ল্যাক হোলের ভিতরে আটকে থাকা তথ্য মহাবিশ্বের অন্য কোথাও হয়তো পুনরুত্থিত হতে পারে। যেভাবেই হোক না কেন, ব্ল্যাক হোল হলো একটি ইউএসবি পেন ড্রাইভ। যদি আপনি সেখানে কোনো কিছু স্টোর করে রাখতে চান তাহলে সেটা হয়তো আর কোনোদিনই দেখতে পাবেন না। যদিও কোনোদিন ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্সের রহস্য সমাধান করা যায়, তবে নিঃসন্দেহে সেদিন পুরো ভৌত বিজ্ঞানে বিপ্লব নিয়ে আসবে। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। তো এই ছিল মহাকাশের কিছু অজানা তথ্য। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই ফাস্ট ফরওয়ার্ড বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।